depende এই সার্টিফিকেট কি ইস্যু কইও ওকে এটা হচ্ছে ওই লোগো সব কম্পোর্ট যেটা এটা হচ্ছে তোরা ইনস্টল দিতে হলে প্রথম হচ্ছে এই যে এই দুইটা ফাইল আছে একটা ফাইল আসছে না লোগো পিএলসি এটা অন্য डेल्टा হবে लोगो ही डेल्टा है अलग ही एक प्रोग्राम में देख ली खोल के तो एक आए तो लोगो आप पीएलसी कर लोगो पिएलसी তোদেরকে দুইটা পিএলসি শেখানো হবে দুইটা आ দিলে সাইমন সেকশন বলা দিই এটা কি আছে এটা সেকেন্ডটা लोगो पिएलसी আগে লোগো শেখানো হবে তারপর হচ্ছে ডেল্টা শেখানো হবে এবং ডেল্টার সাথে হার্ডওয়্যার শেখানো হবে আচ্ছা, এই জন্য ওটা পরে শেখানো হবে যে দিছিস 2.49 ওটা কি ও लोगो ওটা হচ্ছে ডেল্টা डेल्टा এটা ইনস্টল দে এইভাবে নেক্সট করে করে জিমেল एकदम बढ़िया से देखा ऑर्गेनाइजेशन में ना दोस्त लैपटॉप वाला खोला चिकन डाल ले लो दोनों तो इंस्टॉल कर लो जहाँ सर हमको लिए सब कौन या आई नो ना যেটা ইনস্টল করা হয়েছে ওটাতে হচ্ছে আমরা দেখাবো মূলত আমাদের যে পিএলসি কন্ট্রোল করা হয় সেক্ষেত্রে আমরা হচ্ছে সুইচিং গুলো কন্ট্রোল করি তাই তো পিএলসি তে হচ্ছে আমরা হচ্ছে আমাদের রিলেকে কন্ট্রোল করি আর দেন হচ্ছে পিএলসি তে আমরা কি আউটপুট পাই ধর পিএলসি তে এটা সাপোজ পিএলসি स्क्रीन रिकॉर्ड है ना হ্যাঁ স্ক্রিন রেকর্ড হচ্ছে এটা হচ্ছে পিএলসি পিএলসি তে কিছু ইনপুট থাকে আর কিছু আউটপুট থাকে আউটপুটে কি পাই আমরা ডিসি ভোল্টেজ পাই আউটপুট সাপোজ এগুলো হচ্ছে ডিসি ভোল্টেজ 24 ভোল্ট ডিসি বা হচ্ছে 12 ভোল্ট ডিসি যাই পাই 24 ভোল্ট ডিসি হচ্ছে আমাদের যে ডেল্টা পিএলসি ওটা হচ্ছে 24 ভোল্ট ডিসি দিবে এখন আমাদের এই যে লোডগুলা যেগুলো ফ্যান এগুলা কি 24 ভোল্ট ডিসিতে চলবে ना चले सी চলবে না এই জন্য হচ্ছে 24 ভোল্ট ডিসি তে হচ্ছে আমরা কি করি রিলেকে অপারেট করাই সাপোজ এখানে একটা কমন পয়েন্ট ছিল আমরা যখন লেআউট দেখছিলাম ডেল্টার একটা কমন ছিল আর এগুলো হচ্ছে তার Y1 Y2 Y3 এরকম ছিল এখন আমাদের এই 24 ভোল্ট আসলে আমরা কিভাবে এই সিস্টেমটাকে চালাবো সাপোজ এই ফ্যানকে দেন হচ্ছে আমাদের রিলে কিরকম থাকে রিলে হচ্ছে এরকম একটা কয়েল থাকে দেন হচ্ছে এখানে সুইচ থাকে একটা নরমালি ওপেন আর এটা হচ্ছে নরমালি ওপেন আর এটা হচ্ছে নরমালি ক্লোজ দুইটা পয়েন্ট থাকে এটা হচ্ছে এনও আর এটা হচ্ছে এনসি তাই তো এখন এর ভিতর দিয়ে যদি আমরা 24 ভোল্ট ডিসি প্রবাহিত করাই তাহলে কি হবে যদি নরমালি ওপেন থাকে তাহলে এই সুইচটা এখানে লাগবে ক্লোজ হবে এবং এর এই পাশে অর্থাৎ আমাদের যে ফ্যান বা লোড সেগুলো হচ্ছে এখানে দিব অর্থাৎ আমরা এই যে এই রিলেকে অপারেট করানো হচ্ছে আমাদের কিসের মাধ্যমে পিএলসির মাধ্যমে দ্যাটস মিন আমাদের এইটার মাধ্যমে পিএলসির মাধ্যমে আমরা শুধুমাত্র কি করব রিলেকে অপারেট করাবো ওকে আর একে হচ্ছে পিএলসিতে সাপোজ আমরা তো সব কিছু সুইচের মাধ্যমে করব না সাপোজ ইনপুটগুলো যে আছে এগুলো আমরা তো পুশ বাটন ইউজ করি এখন সব কিছু তো আসলে পুশ বাটনের মাধ্যমে আমরা করব না অনেক সময় হচ্ছে আমরা সেন্সর ইউজ করব সেন্সর ডিরেক্ট এর সাথে লাগিয়ে দিব আমরা তাই তো সেন্সরের ইন জেনারেল হচ্ছে সেন্সরের 2-3টা পিন থাকে একটা হচ্ছে গ্রাউন্ড একটা হচ্ছে বিসিসি আর একটা হচ্ছে সেন্সর আউটপুট যে কোনো সেন্সরে মিনিমাম 3টা পোর্ট থাকে ঠিক আছে যে কোনো সেন্সর আমাদের 3টা পোর্ট থাকে একটা হচ্ছে গ্রাউন্ড একটা হচ্ছে বিসিসি অর্থাৎ এই সেন্সরকে রান করার জন্য আমাদের পাওয়ার সাপ্লাই দিতে হবে গ্রাউন্ডে এবং বিসিসিতে আর দিলে এই যে একটা আউটপুট সেন্সর আউটপুট সেটা হচ্ছে আমাদের কিছু ভোল্টেজ দিবে ওই ভোল্টেজটা আমরা লাগাবো কার সাথে আমাদের এই যে পিএলসি ইনপুটের সাথে হ্যাঁ উপরে ইনপুট আউটপুট থাকে উপরে থাকার যেখানেই থাক ওই মানে আমাদের তো পিন যে জায়গা আছে ওই জায়গা লাগায় লাগবে হ্যাঁ আমাদের পিন ডায়াগ্রাম ছিল না আমরা যদি ওই স্লাইডে দেখাই পিডিএফটাই দেখাই এই যে এখানে হচ্ছে আমাদের ইনপুট এই ইনপুটগুলোর সাথে হচ্ছে আমরা কি করব x0 x1 যদি আমাদের সেন্সর থাকে তাহলে হচ্ছে এই জায়গায় স্ক্রু সিস্টেম আছে যেখানে লাগানো যায় আমরা হার্ডওয়্যার তো দেখুন তখন আমরা বুঝতে পারবো এই যে এরকম স্ক্রু আছে
এখানে হচ্ছে এই যে এই জায়গায় যেখানে x0 আছে সেই জায়গায় লাগায় আমরা হচ্ছে ইনপুটগুলো অ্যাক্সেস করতে পারবো। আর লোগোর ক্ষেত্রে হচ্ছে এই যে আমরা এখানে i1 i2 সাথে আমরা ইনপুট ইউজ করতে পারবো। ওকে, এখন আমরা তো বুঝলাম যে ইনপুট এবং আউটপুট কিভাবে আসলে সেট আপ করবো, তাই না? এখন আমাদের পিএলসির সাথে রিলে ইউজ করতে হয়, তুমি বলো না কি রিলে থেকে হ্যাঁ। কাজ হয় না, তাই জন্য পিএলসি ইউজ করা হয় ইজি করার জন্য। তুমি বলছো কি ফের পিএলসি থেকে ফের আবার রিলেটা হ্যাঁ করতে হবে। রিলের যে পিএলসি রিলে ইউজ করা হয় না, কারণ হচ্ছে কি রিলের যে কমপ্লেক্সিটি, সাপোজ এই রিলে আছে, সাপোজ এটা রিলে কয়েল, এটা ভালো কোশ্চেন করছিস, এটা হচ্ছে রিলে কয়েল, দেন হচ্ছে এখানে নর্মালি ওপেন আর ক্লোজ আছে, তাই তো এরকম আছে। এখন এই যে এই পাশে যে অনেক কমপ্লেক্স সার্কিট করা লাগতো যদি আমরা শুধু রিলে ইউজ করতাম, তা না করে আমরা এই পাশে সব সময় কি করতেছি, আমরা পিএলসির আউটপুটের সাথে কানেক্ট করে দিচ্ছি, আর এই পাশে কিন্তু আর কোনো কমপ্লেক্স সার্কিট নাই। যদি আমরা ওই যে আমাদের যখন ডিফারেনশিয়াল রিলে ইউজ করে তখন কি করতো, সিটি ইউজ করতো, দুই পাশে ধর এখানে কয়েল আছে, এখানটা কয়েল আছে, এই পাশে একটা সিটি ইউজ করে রিলের ভিতর দিয়ে দিত। এইরকম যে কমপ্লেক্স একটা সার্কিট থাকতো না সিটির আগে, এই সার্কিটটা যাতে না থাকে এই জন্য হচ্ছে পিএলসি মূলত ইউজ করে রিলেকে অপারেট করার জন্য, বুঝছিস? যাতে হচ্ছে এখানে বিশাল একটা সার্কিট থাকতো, এই যে সিটিপিটি দিয়ে অনেক সার্কিট ছিল, আমরা যখন রিলের কোর্স করছি তখন ছিল না, ওই সার্কিটটা আমাদের কিন্তু আর লাগতেছে না, আমরা ডাইরেক্ট করতে হ্যাঁ ডাইরেক্ট করতেছি, মাঝখানে যে কমপ্লেক্স সার্কিট ওই সার্কিটটা আমাদের আর লাগতেছে না, এই জন্য হচ্ছে আমরা এখানে রিলেকে অপারেট করাচ্ছি। আর আমরা তো মূলত হার্ডওয়্যারের যে কি কি আছে সেগুলো তো দেখছি পিএলসির, এই যে এখানে ব্লক ডায়াগ্রাম, আমরা হার্ডওয়্যার দেখলে বুঝতে পারবো ইনপুট আউটপুট এগুলো আছে। এখন আমরা হচ্ছে সফটওয়্যারে চলে যাই, যে সফটওয়্যার আসলে কিভাবে কি করে। তাহলে হচ্ছে আমরা যদি সফটওয়্যার ওপেন করি, ডেল্টা পিএলসি সফটওয়্যার ওপেন করতেছি। এখন এই সফটওয়্যার ওপেন করলে হচ্ছে এরকম একটা উইন্ডো আসবে, উইন্ডো আসলে এখানে হচ্ছে মেনু বার, আর এগুলাকে বলা হচ্ছে টুল বার, ঠিক আছে? আপাতত যেহেতু আমরা কোনো প্রোগ্রাম ওপেন করি নাই, তাহলে এগুলো ব্লার হয়ে আছে, মানে এগুলোর অপারেশন করা যাবে না। তাহলে আমরা যে কোনো সফটওয়্যারে হচ্ছে অ্যাপ্লিকেশন সফটওয়্যার যেগুলো, ওগুলাতে হচ্ছে আমরা এই ফাইল থেকে হচ্ছে আমরা নতুন প্রজেক্ট করি, প্রজেক্ট করা থাকলে সেটা ওপেন করি বা সেভ টেপ করি, তাহলে হচ্ছে আমরা নিউ প্রজেক্ট ওপেন করলাম। এখানে হচ্ছে আমরা যে প্রোগ্রাম করব সেই প্রোগ্রামে একটা টাইটেল দিলাম, যে কোনো একটা টাইটেল দিলাম, আর এখান থেকে হচ্ছে পিএলসি নাকি বিএফডি নাকি কি, এই প্রোগ্রামটা কিসে করব, পিএলসিতে, তাহলে হচ্ছে আমরা পিএলসি সিলেক্ট করবো, আর এখান থেকে হচ্ছে পিএলসির মডেল, আমরা যেই মডেল আমাদের কাছে আছে হার্ডওয়্যার ওই মডেলটা কিন্তু এখানে সিলেক্ট করে দিতে হবে। সাপোজ এই যে এই পিএলসিটার মডেল হচ্ছে ডিবিপি, ঠিক আছে? এখানে ডিবিপি যেখানে আছে সেখান থেকে সিলেক্ট করে দিতে হবে, ঠিক আছে? ডিবিপি তো নাই, আছে ডিবিপি তো নাই, সব বেজ যেতে হয় না, এটা হচ্ছে ডিবিপি কত, এই যে ES2, এটা ES2 আছে, ডিবিপি 16 ES2 ES2 আছে, আর ES2 তে দিবি, ঠিক আছে? এই যে ES2 E আছে, ES2 শুধু EST আছে, যাই হোক ES2 হচ্ছে এখানে সিলেক্ট করব, মানে যেই হার্ডওয়্যার থাকবে আমাদের ওই হার্ডওয়্যার যেটা সেটা সিলেক্ট করে দিতে হবে। আর এটা হচ্ছে কমিউনিকেশন পোর্টের জন্য, এটা পরবর্তীতে আমরা সিলেক্ট করব। এটা হচ্ছে তুই যদি কম পোর্টের মাধ্যমে নেস সেখান থেকেও সিলেক্ট করতে পারিস। এটা হচ্ছে আমরা পরে যদি প্রোগ্রাম লোড করি, আমাদের পিএলসি যখন এই পোর্টে লাগাইলে আমাদের হচ্ছে COM3, আমরা যখন আরডুইনো লাগাইতাম COM3 বা COM0 এরকম লেখা আসতো না, যে এই ডিভাইসটার নাম কি, ওই রকম লেখা আসবে। হার্ডওয়্যার লাগানোর পরে ওটা আমরা বুঝতে পারবো। সেক্ষেত্রে আপাতত তো আমাদের এই সেটিং চেঞ্জ করার দরকার নেই। তাহলে হচ্ছে আমরা ফাইলের নাম কি দেবো, এখানে হচ্ছে ফাইলের নাম, ওকে দিয়া ওকে দিলাম। ওকে দিলে হচ্ছে আমাদের দুইটা সিস্টেম আছে, একটা হচ্ছে ইনস্ট্রাকশন লিস্ট আর একটা হচ্ছে ল্যাডার ডায়াগ্রাম মোড। আমরা তো মূলত প্রোগ্রাম করব কিসে,
ল্যাডার ডায়াগ্রাম। ladder diagram। এই যে এই পিএলসি যে আমাদের এই সফটওয়্যারটা, এই যে মেনু বার সবগুলা কিন্তু এখন ব্লার ছিল, সেগুলা সব এখন হয়েছে। এখন আমরা এই ফাইল থেকে কি কি করতে পারি, এই সব দেখা যাচ্ছে। ফাইল থেকে আমরা করতে পারি হচ্ছে নিউ আর একটা প্রোগ্রাম লিখতে পারি, প্রোগ্রাম করা থাকলে সেটা ওপেন করতে পারি, সেভ করতে পারি, সেভ করতে পারি, বা হচ্ছে আমাদের ক্লোজ করতে পারি, ক্লোজ প্রিন্ট করতে প্রিন্ট, পারি। তারপর হচ্ছে এক্সপোর্ট করতে পারি। এক্সপোর্ট মানে হচ্ছে আমাদের যেই প্রোগ্রামটা যেই মুডে আসছে, অন্য কোনো কিছুতে যদি আমরা নিতে চাই, আমরা এমএস ওয়ার্ডের থেকে এক্সপোর্ট করলে কি করে, আমাদের ডক্স ছিল সেটা আমরা পিডিএফ করতে পারি আমরা যদি এমএস ওয়ার্ডে এক্সপোর্ট দিই। বা আমি ওই যে নেক্সট যে পাওয়ার পয়েন্ট থেকে আমরা ভিডিওতে কনভার্ট করছি, তাই না? তখন কি করছি, আমরা এক্সপোর্ট করছি ভিডিওতে। আমাদের ছিল হচ্ছে পিপিটিএক্স, সেখান থেকে আমরা ভিডিওতে এক্সপোর্ট করছি। অর্থাৎ এক্সপোর্ট করা যাবে, ইম্পোর্ট করা যাবে, এখান থেকে সবই করা যাবে। দেন হচ্ছে ইডিটে হচ্ছে সব কিছু ওই যে আন্ডো, রিডু, কাট, কপি পেস্ট, ডিলেট। আর যদি একটা ধর এই লাইন দিয়ে আমরা প্রোগ্রাম করতেছি, এই লাইনেও প্রোগ্রাম করছি, মাঝখানে আমার দরকার হলো যে একটা লাইন দরকার, ঠিক আছে? তাহলে হচ্ছে আমরা এই যে এখান থেকে এডিট থেকে ইনসার্টে করতে পারবো, ডিলেট করে দিব। সাপোজ একটা আমাদের বিশাল প্রোগ্রাম, তার ভিতরে একটা ডিলেট, এভাবে সিলেক্ট করেও ডিলেট করা যাবে। এখন এভাবে সিলেক্ট করে ডিলেট করলে আর এই ডিলেটের মধ্যে অসুবিধাটা কি আমি যদি বুঝাই। সাপোজ আমাদের হচ্ছে এরকম এখানকার ডায়াগ্রামগুলো আছে, ঠিক আছে, এরকম আছে। এখন আমি যদি এই মাঝখানে একটা নিতে চাই, তাহলে তো ইনসার্ট দিয়ে মাসবি নিতে হবে, ইনসার্ট দিয়ে। এখন ইনসার্ট দিয়ে নিলাম, কিন্তু আমার কাছে সাপোজ এই আছে, সাপোজ এই আছে। এখন আমি সাপোজ এইটা তো সিলেক্ট করেও ডিলেট দিতে পারি, এরকম করে সিলেক্ট করে যদি ডিলেট চাপি তাও ডিলেট হবে। এখন তা না করে আমি এই ডিলেটটা দিব কেন, এই যে ডিলেটটা দিলে হবে কি, যে তুই যখন সিলেক্ট করে ডিলেট দিবি তাহলে মাঝখান থেকে খালি এটা মুছে যাবে, মানে এরকম হবে। সাপোজ আর ব্রাশ হয় না, যাই হোক, এটা মুছে যাবে, এই স্পেসটুকু কিন্তু থেকেই যাবে। আর যখন এই ফাংশন থেকে ডিলিট দিবি, তখন হচ্ছে এই যে নিচের যেটা আছে, এই নিচের যেটা আছে এটা উপরে উঠে যাবে, তাহলে আমাদের স্পেসটা ঠিক থাকতেছে। এটার হচ্ছে মূলত ওই কাজটা। দেন হচ্ছে আমাদের কম্পাইল এখানে যেহেতু আমরা প্রোগ্রাম করি নাই, সেক্ষেত্রে এখানে আছে ল্যাডার টু ইনস্ট্রাকশন, শুধু এইটুকুই আছে। কিন্তু আমরা বলছিলাম যে কোনো একটা প্রোগ্রাম করলে আর একটা প্রোগ্রামে কনভার্ট করা যায়, এই যে ইনস্ট্রাকশন টু ল্যাডার। তারপর হচ্ছে এটা হচ্ছে ফাংশনাল ব্লক ডায়াগ্রাম টু ইনস্ট্রাকশন, অর্থাৎ প্রতিটা যে কোনো প্রোগ্রামিং থেকে যে কোনো প্রোগ্রামিংয়ে যাওয়া যায়, এটা হচ্ছে এখান থেকে করা যাবে। আর কমেন্ট হচ্ছে আমাদের অনেকগুলো যদি সার্কিট আমরা ড্র করি, তাই না? সাপোজ আমি এখানে একটা নিলাম, এখানে হচ্ছে আমি একটা নর্মালি ওপেন কন্ট্যাক্ট নিলাম। এখন এইরকম করে আমি অনেকগুলা কন্ট্যাক্ট নিলে আমি আসলে লাস্টে বুঝবো কিভাবে যে এটা আসলে কোন জিনিসটা কন্ট্রোল করতেছে। এই জন্য হচ্ছে আমরা একটা কমেন্ট করে রাখি, সেই কমেন্টগুলো এখান থেকে এডিট করা যায়। এই যে কমেন্ট এডিট, এখানে কমেন্ট লিখতে পারিস। সাপোজ এটা হচ্ছে মোটর, সাপোজ দ্যাট মোটর নামে একটা কমেন্ট করলাম, এই যে এখানে মোটর চলে আসছে। এর মানে এটার মাধ্যমে আমরা বুঝতে পারবো যে এটা মোটরের সুইচ কন্ট্রোল করতে। হ্যাঁ, এটা হচ্ছে কমেন্টের কাজ মূলত। কমেন্ট কি এডিট করা যায়, কমেন্ট অনেক কিছুই করা যায় কমেন্টের। আর এখানে হচ্ছে সার্চ বা রিপ্লেস। সার্চে যদি আমরা চাপ দিই, এই যে এখানে আমাদের ধর অনেকগুলো প্রোগ্রাম আছে, ঠিক আছে, তখন আমরা খুঁজে বের করতে পারি যে আমাদের 1 নাম্বার ইনপুট কোথায় আছে। সাপোজ 100 প্রোগ্রাম আছে, 100টা ইনপুট আছে, তাহলে আমরা এখানে ইনপুট নাম্বার লিখবো যে ইনপুট 0 কোন জায়গায় আছে, তাহলে এখানে সার্চ দিব, ওটা চলে আসবে। সার্চ দিলে আমরা এই যেটা পেয়ে যাব, ঠিক আছে। যেখানে দেন হচ্ছে আরো করা আছে, রিপ্লেস করা যায়। আমরা সাপোজ একটা প্রোগ্রাম করলাম, প্রোগ্রাম করার পরে দেখলাম যে x0 যেটা দিচ্ছি এটা আসলে x0 হবে না, এটা x1 হবে। অনেকগুলো সাপোজ x0 আমরা ইউজ করছি অনেক জায়গায়, এটা তো আমরা খুঁজে বাইর করতে হবে এবং চেঞ্জ করতে হবে। তা না করে আমরা যদি এই যে এখানে লিখে দিই যে x0 যেটা আছে সেটা হচ্ছে আমাদের x3 হবে, ঠিক আছে। তাহলে হচ্ছে এখানে যদি রিপ্লেস চাপ দিই তাহলে হচ্ছে আমাদের
x0 যত ছিল প্রোগ্রামের ভিতরে সব x0 রে আমাদের x3 করে দিবে। দেন হচ্ছে এখানে ভিউ, এই ভিউ থেকে হচ্ছে আসলে আমরা এই উইন্ডোতে কি কি দেখতে পারবো সেই জিনিসগুলো আসলে শো করে। সাপোজ এই কমেন্ট আমরা দেখতেছিলাম না, শো কমেন্ট করি, এই যে কমেন্ট এখন দেখা যাচ্ছে না, আমরা শো কমেন্ট হাইড করছি, অর্থাৎ ভিউ থেকে এখানে সবকিছু হচ্ছে কি কি দেখবো আমরা, এই যে কমেন্ট দেখা যাচ্ছে এখন। আবার এই যে আউটপুট উইন্ডো কি দেখবো না কি কি দেখবো এগুলো টিক মার্কস দিয়ে আমরা হচ্ছে যা যা দেখতে চাবো সেগুলো হচ্ছে ই করতে পারি। কমিউনিকেশন হচ্ছে আমাদের মূলত এই আর আমাদের পিএলসি আর পিসির সাথে আমাদের কমিউনিকেট করার যে সিস্টেম, প্রোগ্রাম লোড করা বা প্রোগ্রাম ওই জায়গা থেকে নেওয়া বা এখান থেকে আমাদের পিএলসিকে অন করা অফ করা, ল্যাডার ডায়াগ্রামের কীভাবে কোনটা আউটপুট অন হচ্ছে অফ হচ্ছে এটা মনিটর করা, এগুলো মোটামুটি কমিউনিকেশন। মূল কথা হচ্ছে আমাদের হার্ডওয়্যার আর আমাদের এই পিসির সাথে যে কানেক্টিভিটি, এটাই মূলত হচ্ছে এই পোর্শনের কাজ করে। দেন হচ্ছে অপশন আছে, এখান থেকে হচ্ছে কমিউনিকেশনের সেটিং। আমি বলছিলাম যে আমাদের কোন কম পোর্টে আছে এগুলো সিলেক্ট করে দিতে হবে, যেহেতু আপাতত কোনো পোর্টে নাই, এখানে কিন্তু কোনো কিছু লেখা নাই, আমরা কোনো কিছু কি ইন করছি করি নাই। পিএলসি ইন করলে এখানে অপশন থাকবে যে যদি 2-3টা পিএলসি আমি এক এক পোর্টে লাগাই তাহলে কিন্তু এখানে কম পোর্ট 0, 1, 2, 3 এরকম আসবে। তাহলে আমরা কোনটাতে দিতে চাচ্ছি এখান থেকে সিলেক্ট করে দিতে হবে, সিলেক্ট করে আমাদের প্রোগ্রামটা ওই পিসিতে মানে ওই পিএলসিতে যাবে। ওকে, এখানে আরও উইন্ডোজ আছে, এই উইন্ডোজ থেকে এনে আমরা এই যে ইগুলা কীরকম রাখবো, ঠিক আছে, এরকম রাখা যায় হরিজন্টাল টাইটেল বা ভার্টিক্যাল টাইটেল, ক্যাসকেড। আর একটা জিনিস হচ্ছে হেল্পের সুবিধা হচ্ছে এখানে অ্যাবাউট ডাব্লিউপিএল সফট, এদের সম্পর্কে কিছু বলছে। হেল্পের মধ্যে আমাদের ডাব্লিউপিএল সফট ইউজার ইন্ডেক্স, অর্থাৎ প্রতিটা জিনিসের কি থাকে একটা করে ইউজার ম্যানুয়াল থাকে না, এই সফটওয়্যারটার ইউজার ম্যানুয়াল হচ্ছে এইটা। যেই সফটওয়্যারে আমি চাপ দিলাম কোন জিনিসটা কিভাবে ইউজ হয়, কোন জিনিসটার নাম কি, এই যেখানে সব কিছু দেওয়া আছে, ঠিক আছে। এখান থেকে আমরা সব কিছুই আসলে শিখতে পারবো। এই দেখ ফাইল অপশনে কি কি আছে, যদি ফাইলে চাপ দিই এই যে ফাইলের ভিতরে আছে এক্সপোর্ট ইম্পোর্ট, এই যে সব কিছু এরা বলে দিচ্ছে যে এটা এই জিনিস এটা এই কাজ করে, ওটা সেভ করে, ঠিক আছে। অর্থাৎ এই হেল্প থেকে কিন্তু আমরা সব কিছু আমরা দেখতে পারবো যে আসলে আমাদের প্রোগ্রাম কিভাবে করতে হয়। মানে আমরা যদি একা একা শিখতে চাই তাহলে হচ্ছে এখান থেকে শিখতে পারবো, ঠিক আছে। এই যেখানে টোটালি বইয়ের মতো সূচিপত্র আছে যে আমরা কোন চ্যাপ্টার দেখতেছি, এই যে এডিট কিভাবে করে, কমেন্ট সার্চ করে কিভাবে, এগুলো হচ্ছে এই ম্যানুয়াল থেকে আমরা দেখতে পারবো মূলত। এটা হচ্ছে হেল্প ডেস্ক থেকে আমরা দেখতে পারবো। ওকে, দেন হচ্ছে এখানে কিছু এই টুলের ভিতরে মেনুর ভিতরে যেগুলো আছে এগুলার ভিতরে সব কিছু তো আর লাগে না সবসময়। সাপোজ এক্সপোর্ট এই জিনিসটা কি লাগে? সবসময় লাগে না। এই জন্য দেখ এই মেনুর আন্ডারে যেগুলো নিউ, অর্থাৎ নিউ প্রোগ্রাম সবসময় লাগতেই পারে, নতুন একটা প্রোগ্রাম ক্রিয়েট করা, এই জন্য বাইরে করে দিচ্ছে যাতে সহজে অ্যাক্সেস করা যায়। এখানে চাপ দিলেই হচ্ছে একটা নিউ প্রজেক্ট ওপেন হবে, আর এটা হচ্ছে ওপেন হবে। সেভ এটা লাগবে, তারপরে হচ্ছে সেভ অ্যাজ, প্রিন্ট, এগুলো লাগবে। যেগুলো জিনিস লাগে সচরাচর সেগুলো হচ্ছে এই মেনুর ভিতরে কিন্তু আছে সব কিছুই। এখানে যত কিছু আছে সব কিছু এই মেনুগুলোর ভিতরে আছে, যাতে সহজে অ্যাক্সেস করতে পারে। সেই ক্ষেত্রে এখানে হচ্ছে টুল বার বলে, এই টুল ওপেন করে আছে, কাট, কপি, পেস্ট, এগুলো সব কিছু আছে। এগুলো হচ্ছে জুম, এটা হচ্ছে সার্চ, তারপর জুম ইন, জুম আউট, তারপরে এটা হচ্ছে ইউজার ম্যানুয়ালের যে হেল্প। আমি বললাম না এই হেল্পগুলোর ভিতরে লাগে কোনটা, শুধুমাত্র ইউজার ইন্ডেক্স যেটা দেখ, এই জন্য এই হেল্প উইন্ডো থেকে শুধুমাত্র ইউজার ইন্ডেক্সটা বাইরে দিছে, যাতে সহজে ক্লিক করে করে সহজেই যাতে পাওয়া যায়, ঠিক আছে। দেন হচ্ছে এখানে আরো কিছু মেনু আছে, তার ভিতরে এই যে ইনস্ট্রাকশন লিস্ট যদি আমরা ওপেন করতে চাই তাহলে হচ্ছে এটার মাধ্যমে ওপেন করতে পারবো। আমাদের ল্যাডার ডায়াগ্রাম মোডে যদি নিতে চাই তাহলে এটা, তারপরে হচ্ছে ফাংশনাল ব্লক ডায়াগ্রাম, তারপরে এডিট মনিটর ডিভাইস যদি করা যায়, এটা হচ্ছে আমাদের আমরা যখন পিএলসি রান অবস্থায় থাকে তখন মনিটর করি যে আউটপুট কোনটা কি হচ্ছে, ওইটার যদি এডিট করি কিছু। আর এখানে হচ্ছে কমেন্ট লিস্ট, আমরা যতগুলো কমেন্ট করছি সবগুলো একটা লিস্টের ভিতর থাকবে। এই যে আমরা একটা শুধু মোটর কমেন্ট করছি, x0 মোটর বলছি, এখন যদি আমরা অনেক কিছু বলে থাকছি কারণ কোনটারে কি বলছি এটা ডিরেক্ট একটা লিস্ট আকারে
আমরা দেখতে পারবো যে কোনটারে কি বলছি। কেন এই লিস্ট দরকার? কারণ কি, আমরা যখন এই সার্কিটটা পিন করব, পিন করলে আমাদের অনেক জায়গায় বলে থাকে না যে আমরা এক্স ইকাল টু অমুক প্রকাশ করছি, ওয়াই সমান ধরছি অমুক কিছু, সাপোজ বি ইকাল টু বেগ, এস ইকাল টু সরণ, এগুলো আমরা কিন্তু আগে বইলে দিই, পরে কি করি খালি এস বি না লিখে যাই। আমরা এইটার যখন সার্কিট ডায়াগ্রাম দেখব তখন তার ভিতরে কিন্তু এক্স জিরো ওয়াই জিরো এগুলো থাকবে। এখন এক্স জিরো কী জিনিস সেইটা কিন্তু আমরা এই যে এখান থেকে দেখতে পারবো কমেন্ট লিস্ট থেকে। কমেন্ট লিস্টটাও আবার আমরা আগে দিয়ে দেবো যে এটা হচ্ছে আমাদের কমেন্ট লিস্ট, এটা হচ্ছে কমেন্ট লিস্ট, তাই তো? এখানে যে অনেক কিছুর নাম অনেক কিছু যেগুলো বলছি সেগুলো থাকবে। ওয়াইয়ে কী কী আছে কোনো কমেন্ট করি নেই, এগুলো টাইমারের কোনটার কী কমেন্ট সেগুলো সব কিছু এখানে আসছে মূলত। দেন এটা হচ্ছে স্যাম্বল টেবিল, দেন হচ্ছে স্যাম্বল ডিসপ্লে আছে। এটা হচ্ছে অনলাইন মোড, অর্থাৎ অনলাইন মোড মানে হচ্ছে আমরা পিসি মনিটর করতে পারবো এটা থেকে। আর যদি অফলাইন মোডে থাকে তাহলে হচ্ছে পিএলসি কাজ করবে, বাট আমরা এই ল্যাপটপ থেকে, যদি ল্যাপটপ পিএলসির সাথে কানেক্ট থাকে আমরা দেখতে পারবো না, ঠিক আছে? আর এই দিকে আছে হচ্ছে আমরা যদি পিএলসি না থাকে তাহলে হচ্ছে আমাদের সিমুলেশন করা লাগবে, এটা হচ্ছে সিমুলেশন। আর এইটা হচ্ছে রাইট টু পিএলসি, অর্থাৎ এখান থেকে পিএলসিতে যদি আমরা কোনো প্রোগ্রাম করতে চাই তাহলে হচ্ছে রাইট টু পিএলসি করতে হবে, ডাইরেক্ট পিএলসি, রাইট টু পিএলসি, পিএলসি থাকলে। হ্যাঁ পিএলসি। আর এটা হচ্ছে রিড ফ্রম পিএলসি, অর্থাৎ পিএলসিতে যদি কোনো প্রোগ্রাম থাকে সেই প্রোগ্রামগুলো যদি আমরা আমাদের ল্যাপটপে আনতে চাই, সাপোজ পিএলসির ভিতরে অনেক কিছু অপারেশন হচ্ছে, ওগুলা কি অপারেশন হচ্ছে আমরা তো আর জানি না। সাপোজ আমরা একটা পুরান পিএলসি কিনছি, আমরা বলছি না পুরান পিএলসি কিনছি, এখন ওই পিএলসির ভিতরে কিছু প্রোগ্রাম থাকতেই পারে যারা আগে ইউজ করতো। এখন আমরা যদি চাই যে এইটার মাধ্যমে করব তাহলে হচ্ছে ওই প্রোগ্রামটা আমরা দেখতে পারবো যে এটাতে কি প্রোগ্রাম আছে। আর এইটার মাধ্যমে হচ্ছে পিএলসি স্টপার রান, আর এটা হচ্ছে মনিটর করা, ল্যাডার স্টার্ট মনিটর করা যায়, ঠিক আছে? আর এই যে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে এই জিনিসগুলো, আমরা ল্যাডার ডায়াগ্রাম আঁকাবই মূলত এই বারটা দিয়ে, তাই তো? এখানে হচ্ছে আমাদের কি এটা নর্মালি ওপেন কন্ট্রাক্ট, তারপর হচ্ছে নর্মালি ক্লোজ কন্ট্রাক্ট, দেন হচ্ছে রাইজিং এক্স ট্রিগারিং সুইচ। এর মানে হচ্ছে রাইজিং এক্স ট্রিগারিং সুইচ হচ্ছে এরকম, এটা একটা সুইচ সাপোজ, তাই তো? যেহেতু সুইচ বলছে, এই সুইচটা হচ্ছে কখন কাজ করে, ধর আমাদের একটা পালস আছে এরকম পজিটিভ নেগেটিভ, আবার পজিটিভ আবার নেগেটিভ, আবার পজিটিভ আবার নেগেটিভ, আবার পজিটিভ আবার নেগেটিভ। এখন রাইজিং ইজ মানে হচ্ছে এই যে যখনই এটা জিরো থেকে মানে অনের দিকে যাবে, যখন রাইজ করবে তখন এটা সুইচিং করবে, আবার সুইচিং করবে কখন, এই যে এই পজিশনে যায়, আবার রাইজ করবে আবার। হ্যাঁ। আর অন্য সুইচগুলো কি করতো, যখন পজিটিভ হইতো তখন রাইজ করুক আর তোর ফল করুক, এটা বিষয় না, বিষয় হচ্ছে আমাদের পজিটিভ পাইলেই সুইচিং করতো, এটা তা করবে না, এটা হচ্ছে যখন ইনক্রিজ হবে তখন হচ্ছে এটা সুইচিং করবে। সিমিলার এই তারপরের ডাস হচ্ছে এই যে ফেলিং, মানে এটা হচ্ছে যখন কোন দিকে, নিচের দিকে যখন ঠিক করবে এই দিকে, তখন হচ্ছে এটা অন হবে, এখানে নিচের দিকে অন হবে, এই পজিশনে আসলে অন হবে, এই পজিশনগুলোতে। দেন আছে হচ্ছে আমাদের স্টেপ পয়েন্ট। স্টেপ পয়েন্ট বলতে আমরা যদি এই প্রোগ্রামগুলা কিছু পোর্শন রান করি, যে আমাদের এই স্টপে যায় আমাদের এই পোর্শনটা একটা স্টেপ দিলাম, যে আবার পরবর্তীতে এখানে ব্যাক করার কথা। ওই লেভেল নাম শুনছিস না অ্যাসেম্বলিতে, লেভেল কল করে যখন অনেক প্রোগ্রাম রান করার পরে, সাপোজ আমাদের আমরা কি করছি, সাপোজ হচ্ছে ফার্স্ট লাইনে লেখছি হচ্ছে মোটর অন হোক, তারপরে লেখছি যে সাপোজ মোটর বন্ধ হোক, তারপরে হচ্ছে লাইট মাইট অন করছি, দেন আমরা যদি বলি যে না এই প্রোগ্রামটা আবার এখান থেকে শুরু হোক, আবার মোটর অন হোক, তাহলে এখানে হচ্ছে আমরা একটা স্টেপ নিব, দেন এখানে এসে বলবো যে ওই স্টেপে আবার চলে যাও। স্টেপ ল্যাসিং এক জিনিস আর স্টেপ অন্য জিনিস। স্টেপ মানে একটা লেভেলিং করলাম, যখন এখানে এসে বললাম যে এই লেভেলে চলে যাও, তাহলে আবার সেই এই জিনিসগুলো রিড করতে থাকবে, এই জিনিসগুলো অনুযায়ী আউটপুট দিতে থাকবে, ঠিক আছে?
দেন হচ্ছে আমাদের এটা হচ্ছে আউটপুট কয়েল, তার আগে ছিল হচ্ছে অ্যাপ্লিকেশন ইনস্ট্রাকশন। এখন এই যে এখানে আমাদের কিন্তু হাতে গোনা কয়েকটা মাত্র আমাদের প্রোগ্রামিং আছে, তাই না? কিন্তু আমাদের এই সফটওয়্যার তো অনেক প্রোগ্রামিং জানে। সেই ক্ষেত্রে আমরা হচ্ছে F6 অ্যাপ্লিকেশন ইনস্ট্রাকশনে যদি আমরা ক্লিক দিই, তাহলে হচ্ছে এই যে আমাদের অনেকগুলা এই অনেক কি কন্ডিশনাল জাম্প, তারপরে কন্ডিশনাল জাম্প, তারপর হচ্ছে কল করেই কিন্তু ওই ইয়েতে নিয়ে আসা হয়, ঠিক আছে? তারপর হচ্ছে ইন্টারাপ্ট, রিটার্ন, অনেক কিছু কিন্তু করা যাবে আমাদের এখান থেকে। এই জিনিসগুলো কিন্তু আমাদের ওখানে নাই, এখানে আছে শো করা, কারণ এগুলো সচরাচর আমরা ইউজ করি না। তারপর হচ্ছে এই যে কমপ্লিমেন্ট, তারপর হচ্ছে কাউন্টার মাউন্টার আছে, এখানে অনেক কিছুই আছে, টিও, এই যে এখানে হচ্ছে রিয়েল টাইম ক্যালেন্ডার আছে, ঠিক আছে? এই রিয়েল টাইম ক্যালেন্ডার টাইম কর্পোরেট আছে, টাইমার আছে, অর্থাৎ এখানে কিন্তু আমাদের অনেক কিছুই আছে। এখন বেসিক ইনস্ট্রাকশন যেগুলো, এগুলো হয়তো আমরা ইউজ করি, যে টাইমার, এটা কিন্তু টাইমার, কাউন্টার, তারপর রিভার্স কাউন্টার আছে, তারপর জাম্প, ইনভার্স, এগুলো হচ্ছে আমরা ইন জেনারেল ইউজ করি। এখন এগুলো হচ্ছে শো করা আছে, যেগুলো আমরা সচরাচর ইউজ করি। সুইচ আমরা প্রচুর ইউজ করি, এই জন্য আমাদের এগুলা সুইচ দিয়ে আছে, দেওয়া আগে আছে। দিয়ে আছে। আমি আগেই বলছি যে এই মেনু বারে যেগুলো লুকাই না জিনিস আছে, সেগুলো এখানে কি করছে, যেগুলো বেশি ইউজ হয় সেগুলো এখানে শো করে রাখছে। সিমিলার যে আমাদের যে এই যে ল্যাডার লজিকগুলা, যেগুলো বেশি ইউজ হয় সেগুলো হচ্ছে এখানে দেওয়া আছে, আর বাদ বাকিগুলা হাইড করে দেওয়া আছে। ওকে, এটা হচ্ছে আমাদের আউটপুট কয়েল। আর এটা হচ্ছে আমাদের হরিজন্টাল লাইন, মানে আমরা যদি এখানে একটা ডিলেট দিলাম, এই যে এখন ওপেন আছে, এখন কি আউটপুট কাজ করবে? করবে না। তাহলে হচ্ছে এখানে দিয়ে আমরা এই হরিজন্টাল লাইন দিয়ে আমাদের এটা ফিল আপ করে দিতে হবে, যদি আমরা এরকম কাটা ছেঁড়া থাকে। এখন আমাদের এটা হচ্ছে নিচের দিকে, এই যে ভার্টিক্যাল লাইন। তারপরে আছে আমাদের এটা হচ্ছে ইনভার্স লজিক। ইনভার্স লজিক বলতে এখানে যদি আমরা ইনভার্স লজিকটা দিই, এর মানে এটা যখন অন হবে তখন এটা অফ হবে, মানে ইনভার্স কাজ করবে, ঠিক আছে? এখন আমরা আবার কানেক্ট দেই, আমরা এগুলো দেখবো যে ইনভার্স লজিক কাজ কি করে। দেন হচ্ছে আমাদের এটা হচ্ছে কম্প্যারিজন। কম্প্যারিজন বলতে হচ্ছে কি, এটা হচ্ছে কম্পেয়ার করবে, দুইটা ইয়ের ভিতরে হচ্ছে কম্পেয়ার করতে পারবে। দেন হচ্ছে এটা হচ্ছে নেগেটিভ টু পজিটিভ, অর্থাৎ এটা যখন নেগেটিভ থেকে পজিটিভ হয়, এটার মতোই, এই রাইজিং ট্রিগারের মতোই, এটা হচ্ছে নেগেটিভ থেকে পজিটিভ, এটা হচ্ছে পজিটিভ থেকে নেগেটিভ। আর এটা হচ্ছে ভার্টিক্যালি কোনো লাইন যদি থাকে সেটা যদি ডিলিট করতে চাই, আর এটা হচ্ছে ড্র করতে চাই, যদি আমরা যদি এই যে কার্সার দিয়ে ড্র করতে চাই, তাহলে হচ্ছে এটা ইউজ করা যায়। ক্লাস কান কাজে ভাই চুচু তোরা চল। আমরা যদি কার্সার দিয়ে করতে চাই তাহলে হচ্ছে মূলত ওইটা ইউজ করা যায়, ঠিক আছে? আমরা সিলেক্ট করে ডিলিট করতে পারি। এইগুলোর মূলত এগুলাই কাজ। এখন গেটটা দিয়ে না তাই আমরা মনে কর কিছু সার্কিট ড্র করি, বেসিক সার্কিট, যেটা হচ্ছে সাপোজ আমাদের হচ্ছে একটা লাইট অন করলাম, সাপোজ, ঠিক আছে? একটা সুইচ দিলে হচ্ছে আমাদের এটা সাপোজ লাইট, ঠিক আছে? এনে মটর, এটা হচ্ছে কমেন্ট। এখন এই মেনুগুলো সম্পর্কে কারো কি কোনো কোশ্চেন আছে? এই মেনু টেনু না বা কোনটার কি কাজ বুঝতে যদি অসুবিধা হয় তাহলে আবার বলতে পারিস। একবার আর বল দে, একবার আর বল, দিমাগে কিছু কিছু নেই। বুঝি কোন কোন সুইচ বুঝি চারটা দেখো ফির दोबारा চারটা বল ভিডিও ভরিয়া যেতে এগুলো রেকর্ড আছে, হ্যাঁ, রেকর্ড আছে। আবার দেখো বুঝতে লাগা লাগি না বল এগুলো হচ্ছে মেনু বার, ঠিক আছে? মেনু বারের ভিতরে অনেকগুলো অপারেশন যেগুলো করে সেগুলো আছে, কোনটা কি কি অপারেশন আছে সেগুলো তো আমি দেখাইছিলাম, ঠিক আছে? আর রেকর্ডিং হচ্ছে এটা, হ্যাঁ, রেকর্ডিং হচ্ছে। তাহলে তো দেখি এটা আরে হইলে তো কি হবে, রেকর্ডিং কোশ্চেন পুরো पूछा যায় নাকি? আর पूछ नहीं फिर আয়। আর শুনলে না এগুলো বারবার হবে হচ্ছে 7 দিন ক্লাস 8 দিন নিব আমাদের। এগুলো হচ্ছে টুল বার, ঠিক আছে? টুল বার। আর এগুলো হচ্ছে ওই রিলে টাইপ, যেখান থেকে আমাদের হচ্ছে কি কি ল্যাডার লজিক গুলো কিছু যেগুলো সচরাচর ইউজ হয়, মানে মোস্ট, যত রিলে টাইপ আছে না, হ্যাঁ, এটা হচ্ছে নরমালি ওপেন, অর্থাৎ এটা হচ্ছে আপাতত ওপেন থাকবে,
এটা হচ্ছে এরকম একটা সুইচ, ডিরেক্ট হচ্ছে আমাদের একটা সুইচ যেটা হচ্ছে নর্মালি ওপেন থাকবে, আমাদের নর্মালি ওপেন এরকম একটা সুইচ আছে, ঠিক আছে। এটা যদি পাওয়ার সাপ্লাই দেই, আমাদের এই যে এখানে কয়েল আছে, এই কয়েলটাতে যদি পাওয়ার সাপ্লাই দেই তাহলে হচ্ছে এটা ক্লোজ হয়ে যাবে। আর তারপরে যেটা আছে এটা হচ্ছে নর্মালি ক্লোজ, এটা ক্লোজ অবস্থায় থাকে, যদি পাওয়ার সাপ্লাই দেই তাহলে হচ্ছে এটা অফ হয়ে যাবে। আর এটা হচ্ছে রাইজিং এক্স ট্রিগার, অর্থাৎ এটা যখন কোনো সিগন্যাল কম থেকে বেশির দিকে যায় তখন হচ্ছে এটা ট্রিক করে। এটা হচ্ছে পুশ বাটনের মতো একটা সুইচ, এটা হচ্ছে উল্টা, যখন কমে তখন। আর এটা হচ্ছে স্টেপ পয়েন্ট, অর্থাৎ আমরা যদি কোনো কিছুকে বারবার ডিক্লেয়ার করতে চাই যে আমরা ওই আগের পজিশনে চলে যাব প্রোগ্রামের, তাহলে হচ্ছে ওই জায়গায় একটা আমাদের স্টেপ নিয়ে রাখতে হবে যে এই স্টেপে যেতে হবে, ঠিক আছে। দেন হচ্ছে এটা হচ্ছে আমাদের ইনস্ট্রাকশন। এখানে হচ্ছে আমাদের যে আমাদের এখানে শো করা আছে অনেক কম জিনিসপাতি শো করা আছে। অ্যাপ্লিকেশন ইনস্ট্রাকশনে হচ্ছে আমরা যে কোনো ধরনের অপারেশন করি, মানে কঠিন যদি অপারেশন, সাপোজ লুপ যদি করি তাহলে এখানে এই লুপের জিনিসগুলো আছে। আমরা যদি ডেটা প্রসেসিং করি, ডেটা প্রসেসিং রিলেটেড আমাদের আছে, আমাদের আরও বেসিক ইনস্ট্রাকশন আছে, সিরিয়াল ইনপুট আউটপুট সব কিছুই আছে, এই যে এক্সি কোড টপ টু সব কিছুই আছে, অনেক কিছুই কিন্তু আছে। আবার ক্যালেন্ডার থেকে ইউজ করা যায়, সাপোজ আমরা অ্যালার্ম দিলাম যে এত তারিখে একটা অ্যালার্ম বাজবে, ঠিক আছে, এগুলোও এখান থেকে সেট আপ করা যায়। মানে এগুলো হচ্ছে কি কঠিন প্রোগ্রামিং, এগুলো ইন জেনারেল করা হয় না, এই জন্য এগুলো কি করে নাই, এখানে শো করে রাখে নাই। এ ধর এখানে হচ্ছে ঘন্টা একটা করা যায়, এখান থেকে কাউন্ট করতে পারি কয় ঘন্টা, ঠিক আছে। এগুলো হচ্ছে এখান থেকে ওই এফ। আর একটা বিষয় হচ্ছে এটা হচ্ছে আমাদের F6 আছে না, তাহলে হচ্ছে আমরা যদি ফাংশন F6 চাপি তাহলে কিন্তু এটা চলে আসবে, ঠিক আছে, এটা চলে আসছে। এখন যদি আমরা ডিরেক্ট এখানে আর একটা সুইচ নিতে চাই তাহলে আমরা F1 যদি চাপি তাহলে একটা সুইচ আসবে, ঠিক আছে। অর্থাৎ এই মেনুগুলো আমরা শর্টকাটেও কিন্তু নিতে পারি। আর একটা সুবিধা এই ডেল্টা পিএলসির ক্ষেত্রে, আমরা যদি এটা ডিলেট দিই আগে, আমরা যদি ইন্টার চাপি তাহলে হচ্ছে আমাদের এই যে ইনস্ট্রাকশন ইনপুট ইনস্ট্রাকশন আসছে। অর্থাৎ এখানে যদি আমরা জানি LD_X0 তাহলে হচ্ছে আমাদের একটা সুইচ চলে আসছে, তাই তো। LD_X0 মানে এই যে এই জিনিসটার নাম হচ্ছে LD_X0। কিভাবে বুঝবো? তাহলে আমরা এই জিনিসগুলো মুখস্থ করলে আমাদের প্রোগ্রাম করতে হচ্ছে দ্রুত প্রোগ্রাম করা যায়, যেটা কোনটা LD। এই যে আমরা যদি এই বেসিক ইনস্ট্রাকশনে যাই, দেখ এগুলোর নাম লেখা আছে, কোনটা কি জিনিস, LD, এগুলো নাম মুখস্থ না করলেও হবে, ঠিক আছে, কারণ এখান থেকে ডিরেক্ট করতে পারে। যদি দ্রুত করতে চাস, মানে যারা অনেক দ্রুত করলো তারা করবে কি, তাড়াতাড়ি করলে এই যে ইন্টার LD, তারপরে X0, তারপরে আমি হচ্ছে এটা দিলাম, তারপরে হচ্ছে আউট Y0, এই আমার কিন্তু দ্রুত হয়ে গেছে। আর যদি আমি ক্লিক করে করতাম টাইম লাগতো। অর্থাৎ আমি কিন্তু এগুলো যদি মুখস্থ থাকে তাহলে হচ্ছে আমি দ্রুত। এবং আর একটা বিষয় হচ্ছে এই ডেল্টা পিএলসিতে মাউস ছাড়াই কিন্তু কাজ করা যায়। মাউস এই ধর আমি কাজ করতেছি, LD_X0 ইন্টার মারছি, 0 না ও হয়েছে এটা, দেন হচ্ছে ইন্টার দিলাম LDI_X1, ঠিক আছে, দেন হচ্ছে আমি আবার ইন্টার দিলাম Y0, অর্থাৎ এগুলা হ্যাঁ ইন্টার দিলে হচ্ছে আমাদের শো করবে। হ্যাঁ, আমরা যদি এমনিতে এখানে সিলেক্ট করে ইন্টার মারি তাহলে হচ্ছে আমাদের লেখার অপশন চলে আসবে। এখন আমরা কি লিখবো, এটা হচ্ছে লিখলে ওই জায়গায় চলে আসবে, হ্যাঁ চলে আসবে। এখন আমার যদি এগুলো মুখস্থ থাকে, এই যে আমি মুখস্থ, এই যে আমি আর একটা যদি আমি না জানি যে কোনটা কি, সাপোজ এইটার কি জিনিস আমি যদি না জানি, সাপোজ এটা নিলাম প্রথমে, আমি এই জিনিসটা কি জিনিস আমি জানি না প্রথমে মনে কর, তাহলে হচ্ছে এই এখানে এটার নাম হচ্ছে LDP। এই যে আমি এখান থেকে কিন্তু দেখতেছি এটার নাম হচ্ছে, আমি আগে জানতাম না যে এই সুইচটার নাম কি, তাহলে সুইচটা আমি এখানে ক্লিক করে আনলাম,
আয়না হচ্ছে এই যে আমি এখানে ক্লিক দিলাম, দেখো এলডিপি আর x0 1 2 3 এগুলো মানে হচ্ছে কত নাম্বার ইনপুট। এর মানে আমি যদি এটা ডিরেক্ট আনতে চাই তাহলে কি লিখতে হবে, এলডিপি কত নাম্বার ইনপুট এক্স কত, এটা আমি ডিরেক্ট লিখেও আমি আনতে পারবো। তাহলে হচ্ছে কি আমি অনেক দ্রুত প্রোগ্রাম করতে পারবো। যদি প্রোগ্রামিং কম্পিটিশন হয় পিএলসি, তাহলে তারা কি করবে, তারা কি ইন্টার দিবে, মুখস্থ কিছু করলে তাড়াতাড়ি লিখবে, direct তাড়াতাড়ি লিখবে, আসবে ওই জায়গা। তাড়াতাড়ি আসবে এবং তারাই কিন্তু আসলে জিতে যাবে। আর যে নাম মুখস্থ করলে আস্তে আস্তে করে পিছনে হয়ে যাবে, ওটা হয়ে যাবে ফেল। এটা হচ্ছে সুবিধা যে আমরা এই এই জিনিসগুলা, সাপোজ আমি টিএমআর, যদি আমি T0, তারপর হচ্ছে K100, এখন আমি টাইমার এই যে K100 অর্থাৎ আমি 10 সেকেন্ডের জন্য একটা টাইমার আমি ডিরেক্ট নিয়ে ফেলছি। এখন এই টাইমার আনতে আমার কি করা লাগতো, আমি F6 এ যাওয়া লাগতো, তারপর টিএমআর লেখা লাগতো, এখানে লেখা লাগতো টিএমআর, লিখে হচ্ছে আমার এখানে T0 করা লাগতো, তারপর হচ্ছে এসে যায় হচ্ছে কে, তারপরে এখানে 100 দেওয়া লাগতো। কি নাম দিলেই লেখা লাগবে? 100 দিলে 10 সেকেন্ড হয় না? হ্যাঁ 100 দিলে 10 সেকেন্ড হয়, অর্থাৎ 0.1 সেকেন্ড করে। এখন এই যে এই জিনিসটা আমাদের আনা লাগতো কষ্ট করে, আমি কিন্তু যদি আমার মুখস্থ থাকে যে আমার টাইমার হচ্ছে এরকম যে ইন্টার টিএমআর T0 কে হচ্ছে 100, তাহলে হচ্ছে আমি 10 সেকেন্ডের জন্য একটা টাইমার নিতে পারছি। কোডগুলা কি লিস্ট থাকে তো ওই জায়গা হ্যাঁ। থেকে তো মুখস্থ করা যায়। হ্যাঁ, তুমি তো কোডগুলা- জানো, তোমার তো হ্যাঁ। সব মুখস্থ, লিস্ট তো হবে। এখন এই লিস্টগুলা এই যেখানে পাবি হেল্পে, ইউজার সব টেক্সট, দেন হচ্ছে নিচের দিকে যে প্রোগ্রাম, ডিভাইস কমিউনিকেশন, কন্টেন্ট এডিটিং, প্রোগ্রামিং, কই বেসিক অপারেশন, এটা হচ্ছে ল্যাডারের। তুই সহজে যেতে পারবি, এখান থেকে সহজে যেতে পারবি। সাপোজ এটাতে ক্লিক দিলি, অর্থাৎ তুই টাইমার থেকেই না, এই যে এখানে কোশ্চেন পদকে যাবি। এই সহজ বুদ্ধি হচ্ছে আমাদের এই হেল্পলাইনে কিন্তু সবই আছে, তাই না? কোন মেনুতে কি আছে সবই আছে। প্রোগ্রামিং এর হেল্প কোন জায়গায় সেটা আমি বুঝবো কিভাবে, আমার খোঁজা লাগবে আবার। তা না করে আমরা হচ্ছে একটা ইনস্ট্রাকশন নিলাম, এটা নিলাম, ওকে, নেওয়ার পরে এটাতে আমি ক্লিক দিলাম, ক্লিক দিয়ে এই যে এখানে কোশ্চেন পদক হেল্প, অর্থাৎ এই রিলেটেড আরো যত কিছু আছে সেগুলা হচ্ছে আমি এই যেখানে পাবো। দেখ শর্টকাট দিয়ে আছে। এলডি মানে হচ্ছে কি, নর্মালি ওপেন কন্টাক্ট, এটা কিভাবে কাজ করে এখানে সব ইংলিশে লেখা আছে যে এটা এই করে। তারপর এলডিআই মানে হচ্ছে নর্মালি ক্লোজ, আই মানে ইনভার্স, এলডির ইনভার্স, তাই তো? তারপর হচ্ছে অ্যান্ড অপারেশন সবই আছে এই যেখানে, কাউন্টার, টাইমার, এই যে টিএমআর আছে এখানে যদিও। অর্থাৎ এখানে সব কিছুই আছে, বুঝছিস? বেসিক ইনস্ট্রাকশন আছে, এই যে অ্যাপ্লিকেশন ইনস্ট্রাকশন আছে, অর্থাৎ এখান থেকে সব কিছু আমরা কি খুঁজে পাবো মোটামুটি, সমস্যা নেই। এখন সহজ উপায় হচ্ছে কি, আমরা যদি মুখস্থ করতে চাই, সহজ উপায় হচ্ছে আমরা যেগুলা আনবো সেগুলো হচ্ছে, আমি সাপোজ আমি জানি না যে টাইমারের কত, মুখস্থ তো আমি জানি না প্রথমে, তাহলে হচ্ছে আমি করব কি, এই যে ফাংশন যাব, এখানে গেলাম, যাওয়ার পরে আমি একটা টাইমার নিলাম, টিএমআর টাইমার নেওয়ার পরে আমি হচ্ছে টাইমারের কিছু ভ্যালু সেট আপ করলাম, T0 আর কে হচ্ছে আমি সাপোজ 10-12 যাই দিলাম, 10 দিলাম, মানে 1 সেকেন্ড। এখন এই এখানে ক্লিক দিলে কিন্তু আমি বুঝতেছি যে টাইমার T0 কে যত লিখবো তত সেকেন্ড হিসাবে, তত 0.1 সেকেন্ড, অর্থাৎ 1 সেকেন্ড হয়েছে। এখন এই ইনস্ট্রাকশন কিন্তু আমি মুখস্থ রাখতে পারি ইজিলি, ঠিক আছে? এখন এখানে আমি একটা সুইচ দিতে যাচ্ছি, তাহলে কি লিখবো আমি, এলডি X0, ঠিক আছে? খুব সুন্দর। এই ক্ষেত্রে হচ্ছে কি সুবিধা হয়, মানে এটা যে লাগবে এমন না যে এই প্রোগ্রামিং করতে আমাদের এগুলো মুখস্থ করতে হবে, যেহেতু আমাদের আছে, কিন্তু আমরা মুখস্থ করলে হচ্ছে কি আমি ইজিলি কিন্তু সহজে করে দিতে পারবো। বিষয়টা তো বোঝা গেছে যে এই সফটওয়্যারের ক্ষেত্রে, ডেল্টা সফটওয়্যারের ক্ষেত্রে এটা একটা সুবিধা যে আমি মাউস ছাড়াই আমি সবকিছু করতে পারবো, মাউস লাগবেই না আমার। অনলি ডেল্টা সফটওয়্যার জন্য, হ্যাঁ, আলাদা জন্য অনলি ডেল্টার জন্য ডেল্টার জন্য সুবিধা আছে, এই সুবিধা আছে, কিন্তু আমাদের লোগোতে কিন্তু এই সুবিধা নেই। আমরা ওই সফটওয়্যার যেটা ইনস্টল দিলাম কিছুক্ষণ আগে ওটাতে নেই, ইনস্টল হয়েছে অলরেডি। যাই হোক, এখন আমরা হচ্ছে কিছু বেসিক অপারেশন দেখবো।
বেসিক অপারেশনাল বলতে আমরা সাপোজ হচ্ছে একটা সুইচ দিলে হচ্ছে অফ হয় এবং অন হয়। আর একটা বিষয়, আমাদের পিএলসিতে যে ধরনের সুইচ ইউজ করা হয় সবই হচ্ছে আসলে পুশ বাটন। পুশ বাটন মানে হচ্ছে এটা চাপ দিয়ে ধরে থাকলেই পাওয়ার যাবে, নয়তো হচ্ছে যাবে না, তাই তো? এখন আমি যদি এই ফ্যানকে সাপোজ কন্ট্রোল করব, সাপোজ সুইচ একটা সুইচ দিলে অন হবে আর একটা সুইচ দিলে অফ হবে, এটাই আমাদের কাজ মূলত। তাহলে হচ্ছে আমি এটা দিলাম X0 একটা সুইচ নিলাম, আর একটা যেটা অফ করার জন্য আর একটা সুইচ নিলাম X অন, ঠিক আছে, ইনভার্স কন্টাক্ট নিলাম। আর আমাদের এটা হচ্ছে সাপোজ ফ্যান, এটা হচ্ছে আমাদের ফ্যান নিলাম। ওকে, এখন যেহেতু আমাদের এটা কি পুশ বাটন, তাই না? পুশ বাটন এর মানে হচ্ছে আমাদের যদি এই সুইচটা অন করি, অন মানে কিন্তু অন থাকবে না, কারণ অন করে চাপ দিয়ে তার ধরে থাকবো না। আমি দেখাই, সিমুলেট করলাম, দেন হচ্ছে রাইট টু পিএলসি। ওকে, তারপর হচ্ছে আমরা যাব হচ্ছে এটাতে অনলাইন মোডে। অনলাইন মোডে আছি, আমাদের এই যে দেখাচ্ছে পিএলসিটা হচ্ছে স্টপ মোডে আসছে, তাহলে পিএলসি রান করি। ওকে, পিএলসি রান হয়েছে। এখন আমি যদি এই সুইচটা ধরি, সুইচ ধরে তো আমি চাপ দিয়ে ধরছি, চাপ দিয়ে সাইডে দিলে তো অফ হয়ে যাচ্ছে, তা কি হবে? আমাদের কি করতে হবে? চাপ দিয়ে সাইডে দিলেও যাতে এটা অন থাকে, তাই তো? এর মানে হচ্ছে আমাদের ল্যাসিং করতে হবে। আর একটা বিষয়, এই প্রোগ্রাম যেহেতু রান করার পরে আমরা যদি এটা স্টপ করতে চাই, তাহলে হচ্ছে আমাদের এই অনলাইন মোডটা স্টপ করে দিতে হবে, দেন হচ্ছে পিএলসিকে স্টপ করে দিতে হবে। ওকে, দেন হচ্ছে এই সিমুলেশনকে স্টপ করে দিতে হবে। রিভার্স, আমরা যেইভাবে যেটা করছিলাম এটা তো সেম উল্টা, শুধুমাত্র এই যে পিএলসিতে রাইট এটা আর করিনি, তার বাদে যেগুলো করছিলাম সিমুলেশন অনলাইন সবগুলো ইনভার্স করছি, তাই তো? এখন এর মানে হচ্ছে আমাদের এই আউটপুটটাকে ধরে রাখতে হবে, ল্যাসিং করতে হবে। ল্যাসিং মানে হচ্ছে হোল্ড করে, ল্যাসিং মানে ল্যাসিং বিষয়টা হচ্ছে হোল্ড, আউটপুট যা ছিল তাই ধরে রাখবে। তাহলে এখানে আমরা একটা সুইচ নিলাম, সুইচ হচ্ছে নর্মালি ওপেন সুইচ, এই ওপেনটা হচ্ছে আউটপুটের জন্য, Y0 জন্য, ঠিক আছে? এই ফ্যানটা যদি অন হয় তাহলে হচ্ছে আমাদের এখানে নিলাম, অর্থাৎ এই সুইচটা অন করে অফ করে দিলাম, তাহলে তো এটা অন হয়েছে। যখনই এটা অন হয়েছে তখন এই জিনিসটা অন হয়ে গেছে, অন হয় তো এটা অন আছে, সো এই জিনিসটা অল টাইম চলতেই থাকবে যতক্ষণ আপনি এই জিনিসটা ডিসকাউন্ট না করবো, ঠিক আছে? তাহলে আমরা সিমুলেট করে দেখি, সিমুলেশন দিলাম, দেন হচ্ছে আমরা রাইট টু পিএলসি, তারপর হচ্ছে আমরা রান করতে পারি, আগেও রান করতে পারি, অনলাইন আগেও যেতে পারি। যাই হোক, অনলাইনে গেলাম, অনলাইনে গেলে আমরা দেখতেছি যে পিএলসিটা অন আছে না অফ আছে, অফ আছে, তাহলে আমরা পিএলসিটা অন করে দিলাম। অন করে যদি আমরা এই সুইচটা দিয়ে অফ করে দিই, সুইচ দিছি মানে পুশ বাটন তো দেওয়ার সাথে সাথে চাপ দেওয়া বন্ধ করলেই তো অফ হয়ে যায়, অফ হইলেও কিন্তু আমাদের ফ্যান ঘুরতেছে। এখন এটা দিলে আমাদের আবার কি হবে না, এটা যখন আমরা এটা যখন দিলাম, ঠিক আছে, এটা তো অন দিতে হবে, এই যে, ঠিক আছে, অফ হয়ে গেছে। পুশ বাটন মানে হচ্ছে দেওয়ার সাথে সাথে কিন্তু অফ অন হয়ে যাবে, মানে সাইডে দিলেই তো অফ অন হয়ে যাচ্ছে, যেহেতু আমাদের এখানে সাইফাই করা লাগছে সেই জন্য মনে হচ্ছে যে না। এখন আমরা কি ধরনের প্রোগ্রাম দেখতে, আমরা এটা তো দেখলাম হচ্ছে খালি সুইচিং করার জন্য, তাই না? এখন খালি সুইচিং করার জন্য এটা দেখলাম। আমরা যদি ইয়ের কাজ দেখি, এটা সব রন আছে, হারাগুলো রন আছে না কি? হ্যাঁ সব গ্রিন দেখাইছি তাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা সবগুলা যে হোয়াইট গুলা আছে, যে হোয়াইট গুলা যে দেখছিস ওই বিচে গ্রিন ছিল না, গ্রিন মানে অন ছিল, অন। হ্যাঁ, আর এটা সব অফ। হ্যাঁ। এখন আমরা যদি এই ফ্যানটা অন করার 10 সেকেন্ড পরে আমরা অফ করে দিই এই ফ্যানটা আগে, ঠিক আছে? এখন তাহলে আমাদের কি করতে পারি? তাহলে আমরা হচ্ছে এখানে একটা টাইমার নিব, আমি ডিরেক্ট এখান থেকেও নিতে পারি, ইন্টার করে কি লিখতে হবে? TMR T0, তারপরে কে 10 সেকেন্ডের জন্য 100, তাই তো? আমরা এইভাবে নিতে পারি, ঠিক আছে? এইভাবে নিলে হচ্ছে আগে না, এইভাবে যেটা নিলাম তাহলে হচ্ছে আমাদের নিচের লাইনে তো নিতে হবে, এই আউটপুট হচ্ছে না, তাহলে হচ্ছে এইটা দিয়ে এখান থেকে নিতে হবে।
TMR সরি TMR T0 K100 K100, ঠিক আছে। এই যে আমাদের টাইমার হয়েছে। এখন এই টাইমার যখনই অন হবে তখন আমাদের কি করতে হবে, অফ করে দিতে হবে। তাহলে এখানে একটা সুইচ নেই, বা এখানে একটা সুইচ নিতে পারি। এখানে সুইচ নিলাম, আমি সুইচ নিলাম, এটা নর্মালি কি থাকবে, নরমালি ওপেন ক্লোজ। ক্লোজ থাকবে। আর এটা হচ্ছে টাইমারে নিতে হবে, টাইমার 0 ছিল T0, তাই তো। এখন আমরা যদি সিমুলেট করি অনলাইন তারপর রান। পিএলসি তে রান করছিলাম না, তো এই জন্য অর্নিং দিয়ে রাইট করাইলাম, ঠিক আছে। এখন যদি আমরা এটা অন করি, অন করে মানে অফ করে দিতে হবে। এর মানে পুশ যেহেতু সাবজেক্ট সাইডে দিয়েছি, এর মানে এটা অন হয়েছে। এই 10 সেকেন্ড হচ্ছে, 10 সেকেন্ড পরে আমাদের এই সিস্টেমটা অফ হয়ে গেছে, ঠিক আছে। এইটা হচ্ছে আমাদের টাইমারের মূলত কাজ, তাই তো। টাইমারের বেসিক কাজ তো বুঝতে পারছিস নাকি? টাইমার Timing। বলে দে একবার। টাইমারের ক্ষেত্রে আমরা আরেকটা বিষয়, যে এখানে 10 সেকেন্ড নাকি এটা কোন জিনিসটা কি, এটা আমরা বুঝবো কিভাবে। তাহলে আমরা হচ্ছে এখানে গেলাম, ওই যেখান থেকে হচ্ছে আমাদের সব লিস্টগুলো, এখান থেকে আমরা TMR লিখলাম, টাইমার, এই যাইছে টাইমার, তাই তো। এখন এই যে আমরা যদি এস অন সিলেক্ট করি, XNT, এর মানে এখানে লেখছে অ্যাড্রেস ভ্যালু। আমরা বুঝবো কিভাবে যে K100 এটার সময় নাকি এই T0 এটার সময়। আমরা সাপোজ আমরা নতুন, তাহলে আমরা বুঝবো কিভাবে। এখন তার এখান থেকে আমরা কে দেই, কে বা হ্যাঁ কে দিলাম, ঠিক আছে। দেওয়ার পরে আমরা আসলে দেখ এখানে কিভাবে বুঝবো। এই যে এখানে যদি কোশ্চেন, আমরা সবসময় কি করছি, কোশ্চেন পদকে যাব। কোশ্চেন পদকে গেলে হচ্ছে এই টাইমার আসলে কিভাবে কাজ করে। এস অন মানে টাইমারের পরে যে সংখ্যাটা থাকবে ওটা হচ্ছে নাম্বার অফ টাইমার, আর S2 অর্থাৎ সেট ভ্যালু, অর্থাৎ কতক্ষণ টাইম কাউন্ট করবে সেটা কিন্তু বলে দিচ্ছে এখানে, ঠিক আছে। অর্থাৎ টাইমারের যে প্রথম যে একটা নাম্বার প্লাস হচ্ছে কিছু না, একটা ABCDর একটা অ্যালফাবেট থাকবে, দেন হচ্ছে একটা নাম্বার, ওই নাম্বারটা হচ্ছে টাইমার নাম্বার। আর দেন যে নাম্বারটা থাকবে সেটা হচ্ছে কে বা ডিতে থাকতে পারে, সেটা হচ্ছে আমাদের কি এটা হচ্ছে টাইমার ভ্যালু, ভ্যালু। ঠিক আছে। আমরা কিন্তু এই হেল্পের মাধ্যমে আসলে আমরা সবকিছু নিজেরা চেষ্টা করব। কারণ কি এদের হচ্ছে আমরা যেগুলো বুঝবো না ওগুলাই হচ্ছে আমরা রাইট ক্লিক করে হেল্পে চলে যাব মূলত। এই যে এখান থেকেও যেতে পারবো যে কি জিনিস, অর্থাৎ যেই জিনিসটা আমরা বুঝবো না মূলত সেই জিনিসটা আমরা ডিরেক্ট এখান থেকে হেল্পে চলে যাব। ওকে, দেন হচ্ছে আমরা যদি কাউন্টারের কথা বলি, কাউন্টারের কথা বলি তাহলে হচ্ছে কি হইতে পারে। আমি যদি সব ডিলেট দিই, দিয়ে হচ্ছে আমরা একটা সুইচ নিলাম, সুইচ X0, আমরা হচ্ছে কাউন্টার আমরা সাপোজ জানি না কাউন্টার কি জিনিস, তাহলে হচ্ছে আমরা এখান থেকে যাব, এখান থেকে হচ্ছে কাউন্টার লিখব। এটা হলো 16 বিট কাউন্টার, ঠিক আছে, CNT। এখন এই জিনিসটা আমরা নাও জানতে পারি যে কাউন্টার আসলে CNT, তাই তো। এই জিনিসটা তো আমাদের মুখস্থ। কাউন্টার আসলে কি ধরনের জিনিস এটা আমাদের বুঝতে হবে। এটা কি বেসিক ইনস্ট্রাকশনের ভিতরে থাকবে? থাকবে। কাউন্টার টাইমার এগুলো তো আমাদের বেসিক জিনিস। এই যে এখানে যদি আমরা দেখি, এই যে কাউন্টার হচ্ছে CNT, আর DCNT মানে কি, আমরা যদি আমি যদি এটা 32, এটা 16 বিট। হ্যাঁ, এর মানে হচ্ছে এটার কাউন্টের ভ্যালু বেশি পর্যন্ত কাউন্ট করতে পারে, তাই তো। এগুলো হচ্ছে আমরা হেল্প থেকেই সবকিছু কিন্তু যাই না যাবো, ঠিক আছে। তারপর হচ্ছে আমাদের কি আছে, অ্যান্টিপ আছে, তারপর হচ্ছে টাইমার, ORF। তাহলে হচ্ছে আমরা কাউন্টারের ফার্স্ট যে স্লট ওটা হচ্ছে C0, আর এটা হচ্ছে আমরা যদি এখান থেকে দেখি কাউন্টারের প্রথমটা হচ্ছে আমাদের কাউন্টার নাম্বার, 16 বিট কাউন্টার নাম্বার, এটা কত নাম্বার কাউন্টার, আর দ্বিতীয়টা হচ্ছে কত। ওকে, সেকেন্ড লেখা যায় সেট ভ্যালু নাই, তাই না? না, সেট না, কাউন্টার হচ্ছে ধর এই রুমে কতজন আইলো আমরা এটা কাউন্ট করবো সাপোজ, ঠিক আছে। এখন ধর আমরা যদি এই রুমে 12 জন লোক ঢোকে, ঠিক আছে,
সাপোজ এই রুমে যদি 12 জন লোক ঢোকে তাহলে হচ্ছে আমরা এই রুমটা বন্ধ করে দিই, ঠিক আছে? তাহলে আমরা 12 দিলাম। ওকে, এখানে হচ্ছে আমরা একটা সুইচ দিলাম, এটা হচ্ছে আমাদের কি কাউন্টার। না মাথা में ঢুকে পড়লে সফটওয়্যার সব হতে কাউন্টার এটা হচ্ছে আমাদের রুমের দরজা, তাই তো? এখন আমরা কি বলতে চাচ্ছি, এই রুমে যদি 12 জন লোক ঢোকে, এটা হচ্ছে আমরা একটা সেন্সর দিছি, ওই পিআইআর সেন্সর আছে না, যেটা মানুষ ঢুকলো কিনা বোঝা যায়, এটা আমরা ওখানে লাগা রাখছি দরজার ওখানে। ওইটা যদি 12 বার প্রেস হয়, মানে বোঝে যে 12 বার মানুষ ঢুকছে, তাহলে হচ্ছে আমাদের এই কাউন্টার অন হবে এবং রুমটাকে আটটা দিবে। এটা তো রুম হবে, এটা ওই যে আগে যে নাম দিছিলাম ওই নামেই আছে, ঠিক আছে? যে 12 জন আসলে আটকাই দিবে। হচ্ছে হ্যাঁ, এটা হচ্ছে উইন্ডো। 12 জন যদি আসে তাহলে হচ্ছে কি করবে, লক করে দিবে। আমাদের রুমটা লক হয়ে যাবে। সাপোজ আমরা এটা রুম না বলে এটা বলি হচ্ছে লিফট বলি। লিফটে একটা দারুণ ক্ষমতা चाटा আছে না? पान जितना क्षमता है वो जो 30 किलो 40 किलो 80 किलो 100 किलो না তো কাউন্ট এখন মনে কর এই লিস্ট কাউন্ট করবে যে কতজন লোক আছে। এখন এটা যদি রান করি তাহলে দেখ, এখন একজন লোক যখন ঢুকবে, ধর একজন লোক ঢুকছে, আবার কি করবে, আর একজন ঢুকছে, আর একজন ঢুকলো, 3 জন হয়েছে। এইভাবে যখন আমাদের 12টা হবে তখন হচ্ছে আমাদের 5 জন, 5-6টাই দেখ। না ওখানে তো প্রোগ্রাম আগে দেওয়া না। आउट ऑफ पोजीशन कला कर दीजिए सब না তো এই প্রোগ্রামে 6টা কথা প্রোগ্রামে তুই 6টা লিখতে 12টা करता পারবে যত 12টা করছি না, এখন সেট করা হয়েছে তো রান যত করছি। সেট করা আছে তত লেখা লাগবে না, হ্যাঁ, অন অফ করা লাগবে। অন অফ বলতে তো আসলে করা লাগবে না, ওই সেন্সর তো সামনে মানুষ যখন আসবে সেন্স করবে। এটা তো সেন্সর সেন্স করবে, হ্যাঁ। এটা তো আমাদের করা লাগতেছে না। কিন্তু আমাদের এখন করা লাগতেছে বলতে আমরা সফটওয়্যার যেহেতু এই যে 12 যখন হয়েছে তখন এই উইন্ডো কি হয়েছে, ক্লোজ হয়ে যাবে। ক্লোজ হয়ে গেছে। মূলত এইভাবে হচ্ছে আমাদের কি করতে হবে, বেসিক যে প্রোগ্রামিংগুলো সেগুলো করতে হবে। আমরা হচ্ছে কিছু প্রোগ্রাম দেখবো যেগুলো হচ্ছে আমাদের সচরাচর লাগে, তাই না? সচরাচর কি লাগে আমাদের, ধর সাপোজ পানির ট্যাঙ্কি ফিল আপ করার আমাদের লাগতে পারে, বা আমাদের একাডেমিকভাবে ওটা আছে। পানির ট্যাঙ্কিতে আসলে কি হচ্ছে, আমরা কখন কি করব, সাপোজ আমাদের এইটা হচ্ছে আমাদের একটা ট্যাঙ্ক, ধর আমি ভালো ড্র করতে পারতেছি না, যাই হোক, আচ্ছা বুঝা সাপোজ হচ্ছে এটা হচ্ছে আমাদের পানির ট্যাঙ্ক, ঠিক আছে? আমরা এখানে একটা সেন্সর দিলাম, আর এখানে আর একটা সেন্সর দিলাম, ঠিক আছে? এখন এখানে বলতে একটু উপরে দিলাম যাতে বোঝা যায় যে এখানে দিলাম। এর নিচে যদি পানি আসে তাহলে আমরা কি করব, মোটর অন করব। এর মানে এটা একটা সেন্সর দিলাম হচ্ছে আয়ন, আর এটা হচ্ছে I2। যখন এটা নিচে আসবে তখন হচ্ছে আয়ন এবং I2 কি হবে, লো। আয়ন I2 যদি আমাদের লো হয় তাহলে হচ্ছে আমাদের কি করা লাগবে, মোটর অন করা লাগবে। এর মানে অন দিলাম, আমি 1 দিলাম, ঠিক আছে? এর মানে অন করা লাগবে। ওকে, মোটর অন হয় এটা ফিল আপ হয়েছে, আয়ন ফিল আপ হয়েছে। তারপরে I2 যখন ফিল আপ হবে, যখন আয়ন এবং I2 দুইটাই হচ্ছে কি অন হবে, তখন আমাদের এই জিনিসটা অফ করে দিতে হবে। ওকে, তাহলেই হচ্ছে আমাদের এটা হচ্ছে 0 করতে হবে, তাই তো? মোটরের কাজ কামে। তাহলে আমরা যদি ড্র করি, আমাদের কি বলছে, যখন দুইটাতেই 0 থাকবে তখন হচ্ছে আমাদের অন থাকতে হবে। এর মানে হচ্ছে আমাদের সিস্টেমটা নর্মালি ক্লোজ কন্টাক্ট থাকতে হবে। ওকে, নর্মালি ক্লোজড। এর মানে এটা যদি সেন্সর কত ধরুন, এটা ধরলাম হচ্ছে সেন্সর অন, এস অন দিলাম, এটা হচ্ছে আমাদের এস অন। আর আমরা আর একটা নর্মালি ক্লোজ দিলাম, সেটা হচ্ছে S2, এটা হচ্ছে S2। এখন এই দুইটা যদি অন হয় মানে নেগেটিভ থাকে, তাহলে হচ্ছে আমাদের কি করতে হবে, আমাদের আউটপুটটারে
হাই করে দিতে হবে। আউটপুটের নাম হচ্ছে আমাদের উইন্ডো না, তো এটা হচ্ছে মোটর, এটা হচ্ছে মোটর। ওকে, মোটর তাহলে অন হবে। এখন মোটর অন হবে, ঠিক আছে, মোটর অন হইলো, দুইটা যখন লো হইলো মোটর অন হইলো। কিন্তু আমাদের যে লজিক, এই লজিক কি মিল হইছে? সাপোজ যখন আমাদের এটা যদি একটু দূরে নেই, প্রথমটা এস এটা ব্যাড সাইডে গেছে, এটা কিন্তু এস অন, এটা এস অন, এটা এস টু। আমাদের যখন এই এস অনটা আমাদের অন আছে, এটা কি এস অন না টু, এটা হচ্ছে আমাদের যখন এস অন এস টু দুইটাই যখন নেগেটিভ আছে তখন মোটর অন হইলো। ওকে, মোটর ফিল আপ করতে করতে কি আমাদের এস অনটা কি হবে? এস অনটা আমাদের হাই হয়ে যাবে, তাই না? এস অনটা হাই হইলে কি আমাদের অফ করা যাবে? অফ করা যাবে না। আমি এটা এস অন, পরে আমি বুঝাচ্ছি এটা কি হইলো, সেন্সর নাম্বার উল্টা হয়েছে তাই। এখন আমাদের যখন এস অন হাই হয়ে গেছে তখন কি আমাদের এটা অফ করে দেওয়া যাবে? অফ করে দেওয়া যাবে না। কিন্তু এখন যেই কানেকশন আছে, যদি এটা ডিসকানেক্ট করে দিই তাহলে তো এটা অফ হয়ে যাবে, ডিসকানেক্ট হয়ে যাবে না? তাহলে এখানে আমাদের একটা কি করতে হবে, লেসিং করে দিতে হবে যে না, এই অন হইলো ঠিক আছে, কিন্তু অফ হইলে আমাদের এটা করা যাবে না। তাহলে এখানে হচ্ছে আমাদের একটা লেসিং দিতে হবে, লেসিংটা কারে করতে হবে? ওয়াই জিরো রে। এখন আমরা যদি রান দিই সিমুলেশন, তারপর অনলাইন দিলে হচ্ছে এই যে চাইবে হচ্ছে পিএলসি রিড করার, সিরিয়ালি গেলেও হবে, ডিরেক্ট লাস্টেরটা দিলেও আমাদের আজকে ম্যাচ আছে বুঝছিস? ম্যাচ না রে বন্ধু, কিছু না, এটা চলছে। না ये तो 16 না মাথা ঢুকায় লাগবে। এটাই শেষ, এটাই শেষ। হ্যাঁ, এটা শেষ, মাথা ঢুকায় এখন লাগবে দেখ না। আমাদের আস্তে আস্তে শিখলে বেশি শেখা যায়, একে দিন তো বেশি হয় না। আমাদের সবকিছু হচ্ছে কি হয়েছে, ম্যাথ আছে কি বলো, এটার কোনো কথা বলো না। আমাদের এই পজিশনে পানি আছে, যখনই এই পজিশনের নিচে আছে পানি, এর মানে হচ্ছে আমাদের মোটর কি হয়েছে, অন হয়েছে। অন হইছে, ওকে, পানি একটু ফিল আপ হইলো, কোন ঘন্টা বেলে পানি ফিল আপ হয় এই পর্যন্ত ফিল আপ হয়েছে পানি, এর মানে আয়ন কি হয়েছে, অন হইছে, অন হয়েছে। তাহলে আয়ন অন করে দিই, আয়ন তো এটা অন করে দিলাম। এটা অন করলে কি আমাদের মোটর অফ হয়েছে? অফ হয় নাই, অফ হয়নি, বড়ি মার মার। এর মানে অফ হবে না। আমাদের ধীরে ধীরে কি করতে হবে, I2 পর্যন্ত আমাদের যাইতে হবে। ওকে, I2 আমাদের যখন অন হইলো, এখন হচ্ছে আমাদের মোটর অফ হয়েছে। ওকে, মোটর অফ হয়েছে, ভালো কথা। এখন আবার যদি আমাদের মোটর অফ হলো না, এখন মোটর আবার সাপোজ আমরা ট্যাপ সাইড়ে দিছি, ট্যাপ সাইড়ে দিলে এই পানি খালি হইতেছে, এখানে আসলে কি অন হবে? এর মানে I2 কি হয়েছে, I2টা আমাদের আবার অফ হয়ে গেছে। ওকে, অফ করে দিলাম। I2 অফ হলে কি আমাদের মোটর অন হয়েছে? অন হবে না, কারণ কি আমাদের এখানে আসলে সে অফ করবে, তাহলে তো একটু নিচে নামলেই আবার অন হয়ে যাবে। এটা তো আসলে আমাদের দরকার না, আমাদের দরকার কি এই আয়নের নিচে আসলে সে আমাদের অন হইতে। তাহলে হচ্ছে আমাদের যখনই আয়নের নিচে আসবে, আয়নের নিচে মানে হচ্ছে আয়ন অফ, তাই তো, তখন হচ্ছে আমাদের মোটর আবার অন হয়েছে। ওকে, মোটর অন হইলো, অন হয়ে আমাদের কি হবে, আয়ন পর্যন্ত ফিল আপ করবে, এর মানে আয়ন অন হবে, তারপরে আবার I2 পর্যন্ত ফিল আপ করবে, I2 ফিল আপ করার পরে আমাদের মোটরটা অফ হয়েছে। এই বিষয়টা বুঝছিস সবাই? এটা হচ্ছে আমাদের মোটর কন্ট্রোলিং। কালকে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে আমাদের ওই যে বোতল ফিলিং আছে না, एक बंदू एक बार आरे बोलते ही मोटर वाला হ্যাঁ মোটরটা, यार बोलते মোটরের যেটা হচ্ছে আমাদের, আমি নতুন একটা ড্রয়িং দিই, ঠিক আছে? সাপোজ এইটা হচ্ছে আমাদের ট্যাঙ্ক, আমরা এটা হচ্ছে আমাদের ট্যাঙ্ক, ট্যাঙ্কের এই একটু উপরে একটা সেন্সর লাগাইছি, এটারে বললাম আয়ন, একটা সেন্সর আমাদের আয়ন বা এক্সন যাই নাম দিই, আমরা দিলাম এস অন, এটা সেন্সর অন। আর এখানে আর একটা সেন্সর লাগাইছি S2। এখন আমাদের পানি কখন মোটর অন করা লাগবে, যখন এটাতেও खाली होगा খালি থাকবে, এটাও বলবে খালি, खाली থাকবে তখন অন করা লাগবে। তখন অন করা লাগবে। এখন দেখ এইটা যখন বলছে খালি মানে তো অফ,
এটাও যখন অফ, তখন এই মোটরটা অন করে দিছে। ওকে, ভালো। যদি এই জিনিসটা না দিতাম তাহলে কি, যখনই খালি হয়তো আবার পানি এটা ফিল আপ হইতেছে, হইতে হইতে এটার উপরে উঠে গেছে, এতটুকু সাপোজ পানি হয়েছে। এখন এই পানি হইলে আমাদের এই জিনিসটা অন হবে, অন মানে আসলে অফ, যাই হোক এই জিনিসটা অন হইলো। অন হলে যদি এই নিচের পোর্শনটা না দিতাম তাহলে কি হইতো, এই সিস্টেমটারে অফ করে দিত মোটরে, তাহলে কি হইতো কি, মোটরে একবার অন হইতো একবার অফ হইতো। কারণ কি, কারণ পানি তো এই যে এই লেয়ারের উপরে উঠলেই অন হবে, অফ হবে, আর নিচে আসলেই অফ হবে। এটা তো আসলে আমরা চাই না, আমরা চাই হচ্ছে এই পর্যন্ত ফিল আপ হবে, তারপরে অফ হবে, আবার যখন এই পর্যন্ত খালি হবে তখন এসে অফ হবে অনেকক্ষণ পরে। এই জন্য হচ্ছে আমরা নিচের এই যে এই পোর্শনটা দিছি, যে মোটর যদি অন হয় তাহলে হচ্ছে এই আই অন যতক্ষণ অবধি, অর্থাৎ S2 যতক্ষণ অবধি না ফিল আপ হবে, এই যে এটা অফ হয়ে যেত না, এই জন্য হচ্ছে বন্ধ করে দিতাম। দেখ, এইটা যদি না দিতাম তাহলে কি হইতো, যখনই হচ্ছে আমাদের এস অনটা অন হইতো তখন এই জিনিসটা অফ হয়, মোটর অন পাওয়া যেত। সাপোজ পানি এতটুকু ফিল আপ করলেই মোটর আবার অফ হয়ে যেত, কিন্তু আমরা তো এতটুকু ফিল আপ করলে আমরা মোটর অফ করবো না, মোটর অফ করতেছি এই পর্যন্ত পানি আসলে, ঠিক আছে। এই জন্য হচ্ছে আমরা নিচের পোর্শনটুকু দিচ্ছি। সাপোজ মোটর পানি ফিল আপ হয়ে গেছে, তার মানে মোটর অফ হয়ে গেছে। ওকে, মোটর অফ হলে ওই যে কোনো সিগন্যাল দেখায় কি? এই যে অফ গ্রিন ছিল এখানে, অফ হয়ে গেছে। এখন মোটর অফ হয়েছে, ভালো কথা। এখন পানি তো আবার খালি হইতে থাকবে, ধর খালি হয়ে এই S2 নিচে চলে গেছে। এখন S2 নিচে গেলে কি আসলে মোটর অন করবো? S2 নিচে মানে হচ্ছে এই যে S2 নিচে মানে অফ হয়ে গেছে। S2 মোটর কি অন হয়েছে না, S2 নিচে পানি আসলেও মোটর অন অফ হবে না। ওকে, পানি কমতেছে, আমরা ইউজ করতেছি, পানি কমতেছে, যতক্ষণ অবধি না এস অন এর নিচে নামবে। ধরো এস অন এর নিচে নামছে, আর মানে এস অন কি হয়েছে, অফ হয়েছে, তখনই আমাদের কি হয়েছে, মোটর অন হয়েছে। মোটর অন হয়েছে, গ্রিন সিগন্যাল অন। আজকে তাহলে এই পর্যন্ত থাকবে। আচ্ছা, মাথা